ডাকা যায় ততদিন পর্যন্ত ভগবান তাকে দেখা দেয় না। হৃদয় দুয়ার খুলে ভগবানকে ডাকতে হবে। করুণার অবতারকে প্রেম ভরে ডাকতে হয়। ভগবানকে পেতে হলে একমাত্র দুটো পথ খোলা, একটা আকুলতা, একটা বেকুলতা। যার হৃদয়ে আকুলতা বেকুলতা নেই সে কোনোদিন ভগবানকে পেতে পারে না। জ্ঞানী জ্ঞানের দ্বারা ভগবানকে পায় না, যুগে যুগের দ্বারা ভগবানকে পায় না। একমাত্র দিনহীন কাঙাল জন যদি ভক্তি থাকে অনুক্ষণ, ওই ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া সহজ লভ্য। ভক্তি ছাড়া ভগবানকে সহজ লভ্য নয়। ভগবানকে পেতে হলে ভক্তির দরকার হয়। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। কথাগুলো কিন্তু একটু ভালো করে বুঝবেন। কীর্তন করা আর কীর্তনকে জ্ঞানের দ্বারা বিবেচনা করা কিন্তু এক নয়। আমরা মৌখিক কীর্তন করি, হরিবাসর হলে পরে মৌখিক কিছু চিন্তা চেতনা আমাদের কি, ওই তুলসী আরতি করতে হবে, তুলসী বন্দনা কর, গুরু বন্দনা কর। যদি গুরু কি বিষয়বস্তু এটা যদি একদিন জীবনে উপলব্ধি করতাম, অত কীর্তন করে লাভ কি? কীর্তন করেছি, গুরু কি, বৈষ্ণব কি, ভগবান কি, ভক্ত কি, জীবাত্মা কি, পরমাত্মা কি, এই তত্ত্বকে যদি একবার যে উপলব্ধি করতে পারে, অত গ্রহণ তো পড়তে হয় না বিশ্ব চরাচরে। পাগল বিজয়বাবু বললেন, কি বলেছে? ওরে তোর জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। অতিরিক্ত শাস্ত্র জানলে কি হয়? জ্ঞানী হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে হলে ভক্তির প্রয়োজন হয়। তাই বলছে, ও তোর নিজের অস্ত্রে নিজে মার, ওরে ও তোর নিজের অস্ত্রে নিজে মার, যাবি রে অসাবধানে জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। ও রে জ্ঞান স্রোতে ধার বেড়েছে শাস্ত্রের ঘর শুনি। কথা যাদের নাকে বাজে তাদের কয় না কাল, কাজে শূন্য কথায় টাকা তাদের কয় বাসাল। কথা যাদের নাকে বাজে তাদের কয় না কাল, কাজে শূন্য কথায় পাকা তাদের কয় বাসাল। কি শুধু মুখে বললাম, বাবা মালাটা সেরে এখন বসুন, কারণ ভাগবতী আসরে একের মধ্যে দুই হয় না। মন কিন্তু আমাদের একটা, শ্রবণ করবো না জপ করবো। মালাটা সেরে বসুন। কথায় বড় বড় ঢেক দিলাম, কিন্তু কাজের বেলায় কি আছে কিনা? আমাদের সাধু সমাজে এরকম চলছে কিনা? বড় পণ্ডিত, চারখানা শাস্ত্র পড়ে, মানুষকে ঠকাবার বুদ্ধি ধরে এই বিশ্ব জগতে বৈষ্ণব সেজে পরের বাড়ি খাচ্ছে, কিন্তু বৈষ্ণবী আচরণ কি প্রতিপালন করছে না। আছে কিনা? আর সত্য কথা বলবেন সাধু বাবারা। আবার কেউ দলে পড়লে যেন আবার এরকম ঝাড়ি দিয়েন না, কারণ আজকে কিন্তু আলোচনা যেখানে গেছে কার ভাগ্যে কি পড়বে তা আমি জানি না। শ্রদ্ধাভাজন অনাদি জ্ঞান সরকার মহাশয় যিনি কবি গাইত,
আর নারায়ণ সরকার দুজনে কবি গান গাইতে যায় ভারতবর্ষে এক গায়। হঠাৎ করে নারায়ণ সরকার তো তখন তাজা মোটা খুব ইয়াং, আর বিজয়বাবু তো একটু শ্রীকৃষ্ণ, অনাদিবাবু তার চেয়ে একটু বয়স্ক। এখন ওই গান যখন গাচ্ছে না, যখন নারায়ণ সরকার গাচ্ছে গান, আসলে সামনে এক লোক শুধু এইরকম এরকম করে, যখনই অনাদিবাবু আসে তখন এইরকম এরকম করে। এখন অনাদিবাবু মনে মনে চিন্তা করে, তাহলে আমার গান কি ভালো হয় না? এখন আসর দুইটা নামছে, দুইটাই ওই নারায়ণ বাবু যখনই গায় তখন শুধু এরকম এরকম করে, খুব তাল দেয়। আর যখনই অনাদিবাবু, এখন অনাদিবাবুর আর সহ্য নেই যে এত পরিশ্রম করে গান গাওয়ার পরেও আমার বেলায় শুধু না 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 বলে কেন। ডাক দিয়ে দাঁড়াইছে, দাদু একটু দাঁড়ান। দাঁড়াইছে, বলছে আমি যে তো খাটছি এই বয়সেও, তা আমার বেলায় শুধু মাথায় এরকম আউলা ঝাঁকি দেন, আর ওর বেলায় শুধু তালে ঝাঁকি দেন, কারণ কি? বৃত্ত থেকে বলছে, কবিবর আপনারে জানাই এটা আমার কোনো দোষ নাই। বলছে কেন? বলছে ছোটবেলায় আমার জ্বর হয়েছিল, মা বাবার অনেক চেষ্টার পরে ডাক্তার এনে আমাকে ইনজেকশন করে, রোগ সেরে গেছে, কিন্তু দুইটা জিনিস আমাকে দিয়ে গেছে। জ্বর সারছে কিন্তু দুইটা জিনিস দিয়েছে, কি বলে? একটা এইরকম আর একটা এইরকম। এখন আপনার ভাগ্যে যে কোনটা পড়ছে আমি তো বলার কায়দা না। আজকে যে কার ভাগ্যে এইরকম পড়বে আর কার ভাগ্যে এইরকম পড়বে আমার কিন্তু বলার কায়দা নাই। সাবধান, সত্য কথা বলবো। সনাতন ধর্মে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে? সনাতন সত্য না মিথ্যা? সত্যের মূলেই ধর্ম। সত্যের মূলেই ধর্ম, ধর্ম আলাদা কিছু নেই। সৎ কথা বলা, সৎ পথে চলা, সৎ খাবার খাওয়া, সৎভাবে চলা, এটাই ধর্মের মূল। সত্যকে না স্বীকার করলে সবই হবে ভুল। কি ভুল হবে কি না? এইবার বলছে, ধীরে ধীরে আজকে শ্রবণ করুন কোন দিকে যায় কথা। আজ এই হরি কথা শ্রবণ করে যা ভক্তরা কেউ পাবেন না ব্যথা। এইবার যদি আত্মশুদ্ধ করিতে না পারে, আমরা কীর্তন করছি, জয় জয় শ্রীগুরু প্রেম কল্প তরু, কি অদ্ভুত যাহাক প্রকাশ, আরো জাগে তিমির বড় জ্ঞান, সুচন্দ কিরণে করুণাস, কিরণে চন্দ্রের কিরণে, যেমন চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ। কি বাল্য শিক্ষায় পড়েছেন না? চন্দ্রের কিরণ কি? অতি স্নিগ্ধ, অতি মনোরম, অতি মনোলোভা। পূর্ণিমার গগনে, পূর্ণিমায় যদি গগনে চাঁদের পূর্ণ চাঁদের উদয় হয়, রাতের বেলায় যদি ফাল্গুন মাসের পূর্ণিমায় কোনো ভাবুক কোনো কবি যদি রাতে ঘরে থেকে বাহিরে আসে, মৃদুল বাতাস বহিছে, পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, কবির কাব্য মনে পড়ে যায়, ভাবুকের ভাব উদয় হয়, ভক্তের সাধনা জাগ্রত হয়। এই জন্য সাধক
বলেছে চন্দ্রের কিরণ অতি স্নিগ্ধ, আর এখানে বলছে সুচন্দ্র কিরণে করুণাস। যেমন একটা গগনে একটা চাঁদ উদয় হলে কোটি কোটি গ্রহ নক্ষত্র যেমন পরাভূত হয়ে গিয়ে অন্ধকার কেটে গিয়ে যেমন চাঁদের আলোতে মনোরম পরিবেশ তৈরি হয়, গুরু কৃপা হলে পরে হৃদয়ের অন্ধকার সব যাবে দূরে, তখন ভজনের চন্দ্র দেহে উদয় হয়ে যায়। হরিবা হবে কি ইচ্ছা আছে? বলবো না তাহলে আগে একটু পাশেরটা আসি, বৃন্দাবনীতে আসি। ভক্ত কাছে আমি বৃন্দাবনে যেতে পারবো কিনা জানি না, কিন্তু ভক্ত যদি ডাকে ভগবান কি থাকতে পারে? শিষ্য যখন গুরুকে স্মরণ করেছে প্রখর তাপের মধ্যে, হঠাৎ করে গুরু এসে পিছনে উপনীত হয়েছে, গুরুদেব এসে উপনীত হয়েছে। একই গুরুদেব দেখতে পাচ্ছে শিষ্যর দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। গুরুদেব ডাকছে, বাবা, এ বাবা, একই তুই কাঁদছিস কেন? তোর কি দুঃখ? অবিরল তোর নয়নের জলে বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। কাঁদছিস কেন গো? অভাবটা কি? গুরুদেব, এ বিশ্ব জগতে অভাব না থাকলে কেউ কোনোদিন কাঁদে না, জানুন গুরুদেব। মেঘনা চাইতে জল, আগে আপনার রাতুল চরণে আমি একটি দণ্ডবোধ নিবেদন করি। অমনি কর্মটা ফেলে গুরুদেবের রাতুল চরণ দুখানা জড়িয়ে ধরে ভুলণ্ঠিত হয়ে প্রণাম করছি। আমি কাঁদছি কেন জানো বাবা? তুমি না বললে অভাব না থাকলে কেউ কাঁদে না? হ্যাঁ সত্য, আমি অভাব না থাকলে কাঁদে না। আমি কাঁদছি, আমার তো একটু অভাব আছে। হ্যাঁ বাবা বল তো কি অভাব? আমার অভাবটা কি জানো বাবা? আমার মনে বড় বাসনা ছিল, আমি একটু বৃন্দাবনে যাব, গঙ্গা স্নান করবো, কাশীতে গিয়ে বাবা বিশ্বনাথকে একটু দর্শন করে মনের অভিলাষ পূর্ণ করব। হলো না বাবা, আমার হলো না, আমার কখনো হলো না। আমি কি করে যাব? অর্থ ছাড়া তো বৃন্দাবনে যাওয়া যায় না। আমি যে দিনহীন কাঙাল। গুরুদেব বলছে, সত্যি বাবা তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ গুরুদেব, আমি বৃন্দাবনে যাব। তাহলে চল, আমি তোকে নিয়ে যাব। গুরু মুখ পদ্ম বাক্য হৃদয়ে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। ভক্ত চলেছে। গুরুদেব হাঁটতে হাঁটতে কিছু দূরে গিয়ে